বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবার আলো টেকনোলজি থেকে সকলকে স্বাগতম। আমরা প্রথম পার্টে বডিটাকে তৈরি করেছি। আজকে চাক্কাগুলোকে লাগাবো এবং দেখব যে আমাদের মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা, এবং ড্রামসের চাক্কার এটাকে লাগাবো, সামনের সকেট জাম্পার এবং চাক্কা লাগাবো। আর বডির সিটের নিচে ওই জায়গায় আমাদের 250 সিসির ইঞ্জিনটাকে লাগাবো এবং পাইপের মাধ্যমে ড্রাম সেটের সাথে চাক্কার সাথে সেটিং দেব। অবশেষে চাক্কার পিছনের সাইডটাকে সেটিং করলাম এবং লাগিয়ে এখন স্ক্রুগুলোকে লাগাবো। তো প্রতিটা কাজেই সময় এবং ধৈর্যর প্রয়োজন পড়ে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সব কাজে ভুল হওয়াটাই স্বাভাবিক। ড্রয়িং এবং ডিজাইনের করার পরেও অনেক সময় মেজারমেন্ট ভুল হয়ে যায়, কারণ একটা দুইটা হাতে কাজ করানো হচ্ছে সেজন্য। আর তাছাড়া আমার এই প্রজেক্টটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাংলাদেশে প্রচুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাস্তার দুইটা কারণে। একটা হচ্ছে আইল্যান্ড, আরেকটা হচ্ছে রাস্তা গর্ত এবং ভাঙার কারণে। আর আমি এই গাড়িটি তৈরি করছি, আমার সে একটি ডিভাইস সেটিং দেব, আমার নিজের তৈরি করা ডিভাইস। সেটি হলো, রাস্তায় যদি কোনো আইল্যান্ড থাকে এবং যদি রাস্তায় উঁচু নিচু গর্ত থাকে, 10 ফিট দূর থেকে সিগন্যাল এবং ভিডিওর মাধ্যমে সংকেত দিয়ে দেবে ডিভাইসটি। তো এই ডিভাইসটি যদি আমরা প্রতিটা গাড়িতে, বাইক এবং গাড়িতে, সিএনজিতে যদি আমরা লাগাই, তাহলে দেখা যাবে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেকাংশে কমে যাবে। কারণ রাত্রেবেলা দেখা যায় অনেক জায়গায় আইল্যান্ডের কারণে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। আবার গর্ত দূর থেকে দেখা যায় না, দেখা যায় ওই গর্তের ভিতরে পড়েও অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের কারণে প্রচুর লোক মারা যাচ্ছে। তো আমি এই ডিভাইসটি তৈরি করেছি সেই জন্য, সে আদলে চিন্তা করে। আমিও বহুবার আইল্যান্ডে অ্যাক্সিডেন্ট হয়েছি, গর্তাতে পড়েছি, পরে আমি অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য ওই মেশিনটি, ডিভাইসটি আমার তৈরি করা। তো আজকে পার্ট টু পার্ট আমরা সেটিকে সেটিং দেবো। এখন আমরা এই জায়গায় ইঞ্জিন এবং ব্রেক, গিয়ার এগুলাকে সেটিং দেব। যাই হোক, আমার এই চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।